বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা এই গত ক্লাসগুলোতে আমরা ফেল নিয়ে পড়তেছিলাম, যে ফেলের কয়েকটা ভাগ, 8টা ভাগ নিয়ে আলোচনা, 8টা থেকে যে একটা বাকি আছে ওগুলো অন্য ক্লাসে আমরা পড়ে নেব। আজকে মাঝখানে আরেকটা নিয়ম যেটা অনেক বেশি ব্যবহৃত হয়, নিয়মটা আসলে পড়া উচিত। ওইটা আমি এসওআরবি শিখি থেকেই পড়াচ্ছি, একটা পাঠ। তো দেখেন, এরকম বুঝবেন, একটু একটু হালকা একটু ভিন্নতা আছে, বাকি আগের মতো সব কিছু। তো দেখেন, আমরা পূর্বে পড়ে এসেছি বাবুল ইফআল থেকে। বাবুল ইফআলের হচ্ছে নাকি আজওয়াফের মাসদার আল ইরাদাতু আল ইকামাতু, এরকম। আল ইরাদাতু এই মাসদার অর্থ হচ্ছে আরাদা ইউরিদু ইরাদাতান, অর্থ হচ্ছে ইচ্ছা করা, চাওয়া, কামনা করা ইত্যাদি। আরাদা সে ইচ্ছা করেছে ইত্যাদি। তো আল ইরাদা, যখন আমরা কিছু বলি যে আমি কিছু করতে চাই, সাধারণত আমি চাই, আমি আমি ইয়ে চাই, আরাদতুল কিতাব, আমি কিতাব চাচ্ছি, অথবা এই কিতাব চাচ্ছি, এটা এটা কিছু একটা কিছু চাওয়া হয়। কিন্তু যখন কোন একটা কাজ করতে চাওয়া হয়, তখন এটা একটু ভিন্নতা আসে ব্যবহারের মাঝে। যেমন আন একটা হরফ আছে, আন। আন এটা হচ্ছে, এটা ফাইলে মুদারি যেটা আছে, বর্তমানকালীন ক্রিয়া যেগুলো আছে ওইসব ক্রিয়ার শুরুতে আসে। ওইসব ক্রিয়ার শুরুতে আসে আনটা। আসার পরে ওই যে ফেলটার শুরুতে আসে, ওই ফেলটাকে সে নসব বা জবর দেয়। তো দেখেন, আম, আ- ইয়াফআলু তাফআলু আমরা পড়েছি, ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা ফালু। তো আন আসলে আই ইয়াফআলা, আন তাফআলা। আবার যখন তাফআলিনা, ইয়া নুন যুক্ত থাকবে, শেষে নুন থাকবে, তখন শুধু নুনটা পড়ে যাবে। যখন নুন থাকবে না, তখন শেষে জবর হবে। আর যখন নুন থাকবে শেষে, তখন এই জবর না হয়ে শুধুমাত্র নুনটা পড়ে যাবে। তো দেখেন, ইয়াফআলু তাফআলু, আন আসলে আই ইয়াফআলা আন তাফআলা। আংতা ফালা, আবার তো তখন যখন তা ফালিন আসবে, তখন আংতা ফালি, শুধু নুনটা ফালাই দিবেন, নুনটা পড়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। তারপর আন আফআলা। তো এরকম আনটা আসার পরে ফেইল মুজারির শুরুতে আসে। মুজারির শুরুতে আসার পরে ওই ফেইল মুজারিটাকে নসব দেবা জবর দে। এটা হচ্ছে তার ব্যবহার। তো এরকম আরাদা যখন আসে, আরাদা এর ব্যবহার এরকম হয় যে আরাদা ফেলটা শুরুতে আনবেন, আমি কিছু চেয়েছি, আরাদা ইনসাফিরা, সে কিছু একটা কিছু করতে চেয়েছে। এমন যদি হয় তাহলে আহ, চেয়েছে যেহেতু আরাদা আসবে। যদি সে একটা কিছু করতে চাবে বা চাচ্ছে, চায়, তাহলে ইউরিদু মুদারি আসবে। মোট কথা, আলাদা ফেইলের যে অর্থটা এখানে বলা হবে, সেই সেরকম ফেইল আসবে। যদি অতীতকালীন ক্রিয়ার অর্থ থাকে, তাহলে অতীতকালীন ক্রিয়া নিয়ে আসতে হবে। যদি বর্তমানকালীন ক্রিয়ার অর্থ থাকে, তাহলে বর্তমানকালীন ক্রিয়া বা ফেইল নিয়ে আসতে হবে। বাকি আনের পরে ফেইল যেটা আসবে, ওটা হবে বর্তমানকালীন ক্রিয়া, ফেইল বা ফেইলে মুদারি। এবং ওই যে ফেইলটিকে নিয়ে আসবেন আনের পরে, ওই ফেইলটিকে জবর দিবেন। তো দেখেন, এ বলা হচ্ছে যে এগুলোকে অর্থ সহ বলতে। তো দেখেন, আরাদা আল ইরাদাতু, আরাদা ইউরিদু চাওয়া। আরাদা আন ইউসাফিরা, আরাদা আন ইউসাফিরার অর্থ হচ্ছে সে, আরাদা সে চেয়েছে, কি চেয়েছে, আন ইউসাফিরা সফর করতে। আল মুসাফারাতু সাফারা ইউসাফিরু বাবে মুফাআলা থেকে আসে, এটা আগে গিয়েছে, এর অর্থ হচ্ছে সফর করা। তো আরাদা আন ইউসাফিরা, সে সফর করতে চেয়েছে। এটার অর্থ দুই রকম করা যায়। সে চেয়েছে সফর করতে, অর্থাৎ সে সে সফর করতে চেয়েছে, অথবা সে চায় যে সফর করতে। সে চায়, সে চেয়েছে যে সফর করতে। তো এরকম মানে আরাদা ইনসাফিরা, সে সফর করতে চেয়েছে। দ্বিতীয়টা দেখেন, ইউরিদু। আরাদার মুদারি, মুদারি হচ্ছে ইউরিদু আইয়াতাকাল্লামা, সে আইয়াতাকাল্লামা, সে কথা বলতে চায়। ইউরিদু হচ্ছে বর্তমানকালীন ক্রিয়া, মুদারি। ইউরিদু আইয়াতাকাল্লামা, সে কথা বলতে চায়। লা ইস্তাতিউ, এটা আরেকটা ভাব, আল ইস্তিফআলু। আল ইস্তিফআলু ইস্তাফআলা ইস্তাফিলু, এটা সামনে আসবে, একটা ভাব আছে আল ইস্তিফআলু। ইস্তাতা এর থেকে আল ইস্তিগফার একটা মাসদার আছে, এর অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। ইস্তাগফারা ইস্তাগফারাত ইস্তাগফারতা ইস্তাগফারতি ইস্তাগফারতু। ইয়াস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরিন আস্তাগফিরু। ইস্তাগফির ইস্তাগফিরি লা তাস্তাগফির লা তাস্তাগফিরি, এটা হচ্ছে বাবুল ইস্তিফাল থেকে সহিহ এর মাসদার বা ফেল গঠন করার নিয়ম। আর আল ইস্তিতাআতু, এটা হচ্ছে বাবুল ইস্তিফাল থেকে আজওয়াফের মাসদার। মানে এরকম ফেল তৈরি হবে, ইস্তাতাআ ইস্তাতাআত ইস্তাতাআতা ইস্তাতাআতি ইস্তাতাআতু। ইস্তাতিউ তাস্তাতিউ তাস্তাতিউ তাস্তাতিঈ নাস্তাতিউ। ইস্তাতি' ইস্তাতিঈ লা তাস্তাতি' লা তাস্তাতিঈ। তো এখানে আল ইস্তিতাআতু আসছে, লা ইয়াস্তাতিউ, আল ইস্তিতাআতু এটা হচ্ছে পারা, সক্ষম হওয়া। তো লা ইয়াস্তাতিউ, সে, আন ইয়াখরুজা, সে বের হতে পারছে না বা সে বের হতে পারে না। লা ইয়াস্তাতিউ, ইস্তিতা হচ্ছে পারা, লা ইয়াস্তাতিউ সে পারে না। তো লা ইয়াস্তাতিউ আন আন ইয়াখরুজা, আন ইয়াখরুজা সে বের হতে পারছে না বা সে বের হতে পারে না। তারপর দেখেন, লা ইউরিদু আন ইউম, আইন
ইউমজিফা, আল ইনজাফ, আনজাফা, ইউমজিফু, ইনজাফ হচ্ছে ইয়ে করা, আহ, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আল ইনজাফু, আনজাফা, ইউমজিফু, ইনজাফান। লা ইউরিদু, সে চায় না, আই ইউমজিফা, পরিষ্কার করতে, সে পরিষ্কার করতে চায় না। লা ইউরিদু। আবার আই ইউনাজিফা, তানজিফু, নাজ্জাফা, ইউনাজিফু, তানজিফান, এটা বাবু তাফিল থেকে আসে, এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। লা ইউরিদু আন ইউনাজিফা, সে পরিষ্কার করতে চায় না। আরাদা আন ইয়াতাআল্লামা, সে চেয়েছে, সে শিখতে চেয়েছে। তাআল্লুম হচ্ছে শিখা, তো আন ইয়াতাআল্লামা, আরাদা আন ইয়াতাআল্লামা, সে শিখতে চেয়েছে, সে শিখতে চেয়েছে। ইস্তাতাআ আন ইউনজিলা, যেরকম আল ইরাদাতু, আরাদা ইউরিদু আনার আগে আসে, ওরকম আল ইস্তিতাআ আসে, অর্থাৎ আমি কিছু একটা করতে চাই, আমি করতে পারবো, এরকম অর্থ। করতে পারবো তাহলে এর আগে ইস্তিতাআ আসবে, আমি করতে চাই তাহলে আগে ইরাদাতু আসবে, যেতে চাই তাহলে চাই আসলে ইরাদা আসবে, আর যদি করতে পারি, করতে পারবো এরকম অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে ইস্তিতাআ আসবে। তো দেখেন, আরাদা আন ইয়াতাআল্লামা, সে শিখতে চেয়েছে। ইস্তাতাআ, ইস্তাতাআ আন ইউনজিলা, ইস্তাতাআ আন ইউনজিলা, সে আলিজা হচ্ছে নামানো, অবতরণ করানো। আই ইস্তাতাআ, সে পেরেছে, বা সে আন ইউনজিলা, সে নাজিল করতে পেরেছে, সে নামাতে পেরেছে, সে অবতীর্ণ করতে পেরেছে। ইউরিদু আন ইয়াস্তারিহা, ইউরিদু সে চায়, আন ইয়াস্তারিহা, এটা হচ্ছে আরেকটা মাসদার আল ইস্তিতাআদের মতো। ইস্তাতা যেরকম, ওরকম ইস্তারাহা, আল ইস্তিরাহা তো হচ্ছে আরাম করা, বিশ্রাম নেওয়া। আরাম করা, বিশ্রাম নেওয়া হচ্ছে ইস্তারাহা, ইস্তারাহাত, ইস্তারাহতা, ইস্তারাহতি, ইস্তারাহতু। ইয়াস্তারিহু, তাস্তারিহু, তাস্তারিহু, তাস্তারিহিনা, আস্তারিহু। ইস্তারিহ, ইস্তারিহি, লা তাস্তারিহ, লা তাস্তারিহি। তো এটা হচ্ছে আল ইস্তিফাল, একটা একটা ভাব, অন্য একটা ফেইলের ভাব। এটা আমরা পড়বো সামনে, আগামী ক্লাসে বা পরের ক্লাসে। তারপর আমি বলে দিচ্ছি যে আল ইস্তিরাহাত, এটা হচ্ছে বাবুল ইস্তিফাল থেকে আসে, এর অর্থ হচ্ছে বিশ্রাম নেয়া। ইউরিদু আন ইয়াস্তারিহা, সে বিশ্রাম নিতে চায়, বা সে বিশ্রাম নিতে চাচ্ছে, সে আরাম করতে চাচ্ছে। ঠিক আছে, ইউরিদু আন ইয়াস্তারিহা, সে বিশ্রাম করতে চাচ্ছে। তারপর আরাদা আন ইয়াগতাসিলা, আল ইগতিসাল, ইগতাসালা, ইয়াগতাসিল, এটা বাবুল ইস্তিফাল থেকে আসে, একই নিয়ম। ওই এটা বাবুল ইস্তিফাল থেকে সহিহ মাসদার। ইগতাসালা, ইয়াগতাসিলু, ইগতাসিল, লা তাগতাসিল, তো হচ্ছে আপনার গোসল করা, গোসল করা, পরিষ্কার হওয়া ইত্যাদি। আরাদা আন ইয়াগতাসিলা, সে স্নান করা, সে গোসল করতে, সে গোসল করতে চায়, চেয়েছে, সে গোসল করতে চেয়েছে, সে গোসল করতে চেয়েছে, বা সে স্নান করতে চেয়েছে, এরকম অর্থ দেয়। মা আরাদা, মা আরাদা সে চায়নি। মা আরাদা ইউসাইদ, আল মুসাআদা, তুসাআদা, ইউসাইদু, মুসাআদা অর্থ হচ্ছে আপনার সহযোগিতা করা। মা আরাদা ইউসাইদা, সে সহযোগিতা করতে চায়নি। মা আরাদা, সে চায়নি, ইউসাইদা, সহযোগিতা করতে, সে সহযোগিতা করতে চায়নি। ইউরিদু আন ইয়াতাসাদ্দাকা, আত-তাসাদ্দুকু, তাসাদ্দাকা, ইয়াতাসাদ্দাকু, তাসাদ্দুকান, এর তো হচ্ছে আপনার সদকা করা, সদকা করা, দান করা। তো ইউরিদু আন ইয়াতাসাদ্দাকা, সে সদকা বা দান করতে চায়। তো দেখেন, আন এর দুরকম তর্জমা হয়, এটা এখানে দেখা যাচ্ছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর তারপর একটু দেখেন, ওগুলো বুঝবেন আর সামনে পড়লে। আনের দুরকম তর্জমা হয়, যেমন ধরেন উরিদু আন আশরাবা, আমি পান করতে চাই, তাহলে আমি পান করতে চাই, উরিদু আন আশরাবা। এটা হচ্ছে আমি চাই এবং আমি পান করতে, দুইটাই আমি, তাহলে উরিদু আন আশরাবা। আরেকটা ব্যাপার হচ্ছে আমি চাই যে তুমি, আমি চাই তুমি পান করবে, উরিদু আন তাশরাবা। আমি চাই আমি পান করবো, উরিদু আন আশরাবা, আর আমি চাই তুমি পান করবে, উরিদু আন তাশরাবা। তো যদি উভয়টা কর্তা একই হয়, ফাইল বা কর্তা যদি একই ব্যক্তি হয়, তাহলে একই ধরনের ফেল আসবে। ওটা যদি আমি হয় তাহলে ওইটাও আমি হবে, আর যদি আপনার ভিন্ন দুইটা ফেল হয়, আমি চাচ্ছি যে তুমি কাজটা করবে, তাহলে আমি একটা, তুমি আরেকটা, দুইটা যদি ভিন্ন হয় এরকম, তাহলে ফেলও ভিন্ন আসবে। তারপরে কথা হচ্ছে, যদি আপনি যদি কাজটি পূর্বে চেয়ে থাকেন, পূর্বে করে থাকেন, যদি এরকম কিছু হয়, তাহলে আলাদা এটা ফেলে মাঝি আসবে। আর যদি বর্তমানকালীন হয় তাহলে কি আসবে, মুদারি আসবে, এরকম। তো এটা বাংলা অনুযায়ী আপনার অর্থটা করতে হবে এবং বাক্যটা পড়তে হবে, বাংলা যেরকম হবে বাক্যটা ওই রকম হবে। তো আরাদা আন, আর উরিদু আন আশরাবা, আমি পান করতে চাই, এখানে ফাইল ও ভিন্ন। এখানে উরিদু, যে চাচ্ছে সেও আমি, আবার যে পান করতে চাই, করবে সেও আমি, তাহলে এখানে ফাইল অভিন্ন। তারপরটা হচ্ছে উরিদু আন তাশরাবা, আমি চাই যে তুমি পান করবে, তাহলে এখানে ফাইল ভিন্ন। আমি চাচ্ছি আর পান করবে তুমি, তাহলে দুই জায়গা দুইটা ফেল, দুইটা ক্রিয়ার ফাইল বা কর্তা ভিন্ন ভিন্ন, তো কাজে এখানে ফেলও ভিন্ন আসবে। তখন দেখে এনে বাক্যগুলো তর্জমা করতে বলা হচ্ছে। তর্জমা করো। আরাদার রাজুলু আন ইয়াতাসাদ্দাকা, আর রাজুল হচ্ছে লোকটি, লোকটি দান করতে চেয়েছে, লোকটি সদকা করতে চেয়েছে।
আরাদা রাজুলু আন আতাসাদ্দাকা মালি, আরাদা রাজুলু লোকটি চেয়েছে আন আতাসাদ্দাকা মালি, আমি যে যে আমি আমার মাল সদকা করব, যে জিনিসটা সদকা করা হয় ওটা হচ্ছে তাসাদ্দুক। আরাদা রাজুলু লোকটি চেয়েছে আন আতাসাদ্দাকা মালি, যে আমি আমার মাল সদকা করব। আখাফু, মানে যদি কোনো একটা কিছু করতে ভয় চাচ্ছেন, একটা কিছু করতে ভয় পাচ্ছেন, তাহলে এক্ষেত্রে ওই যে যে ধরনের ফেল করতে আপনি করছেন, ওই ওই ধরনের ফেল আসবে আগে, যে ভয় সেখানে চাচ্ছে না, সে ভয় করছে, বা আমি ভয় করছি। আখাফু আন আসকুতা মিনাস সাকফি, আমি ভয় করছি যে আসকুতা মিনাস সাকফি, আমি ছাদ থেকে পড়ে যাব, আমি ছাদ থেকে পড়ে যাওয়ার আশঙ্কা করছি, আমি ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় পাচ্ছি। তো এখানে আখাফু আসছে, তো ভয়ের অর্থ। তারপর আখাফু আইয়াসকুতাল ওয়ালাদু মিনাস সাকফি, আমার আশঙ্কা হচ্ছে যে আইয়াসকুতাল ওয়ালাদু মিনাস সাকফি, যে ছেলেটি, বাবুটি বা ছেলেটি ছাদ থেকে পড়ে যাবে। আখাফু আইয়াসকুতাল ওয়ালাদু মিনাস সাকফি, আমি ছেলেটি ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় করছি, বা আমি ভয় করছি ছেলেটি ছাদ থেকে পড়ে যাবে, এরকম অর্থ। তারপর দেখেন, উরিদু আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়াতা, উরিদু আমি চাই, আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়াতা, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই, শেখাতে চাই। তো আন উআল্লিমা এখানে জবর হয়েছে, বাকি তারপরে যে মাফুলটা আসবে, মাফুলে কোনো পরিবর্তন হবে না, ওটা অবিকল থাকবে যেরকম আছে ওইরকম, শুধুমাত্র ফেইলের শেষ হরফ যেটা আছে ওইটার মাঝে জবর হবে। তে উরিদু আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়্যা, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই বা চাচ্ছি। তারপর উরিদু আন তুআল্লিমানি আল-লুগাতাল আরাবিয়্যাতা, বা উরিদু আন তুআল্লিমানি আল-লুগাতাল আরাবিয়্যাতা, আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শিখাবে, এরকম অর্থ। তো ক্বাল আল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে বললেন, আতলুবু মিনকা, আমি একটা কিছু করতে চাচ্ছি, তোমার থেকে একটা কিছু চাচ্ছি। আতলুবা তলাবু, তলাবা ইয়াতলুবু, উতলুব এটা বাবে নাসরা থেকে আসে, অর্থ হচ্ছে চাওয়া, তলব করা। আতলুবু মিনকা আন তাজতাহিদা ফি দিরাসাতিকা, আতলুবু মিনকা আমি তোমার থেকে চাচ্ছি, তলব করছি, আন তাজতাহিদা, ইজতিহাদু ইজতিহাদা ইয়াজতাহিদু ইজতিহাদ পরিশ্রম করার চেষ্টা করা, বাবে ফাল থেকে আসে। উরিদু আতলুবু মিনকা আমি তোমার থেকে চাচ্ছি, কি অর্থ, ইরাদা আতলুবু, আন তাজতাহিদা ফি দিরাসা হচ্ছে তোমার পড়াশোনা, তুমি তোমার পড়াশোনা লেখাপড়ায় পরিশ্রম করবে। আমি তোমার থেকে চাচ্ছি, বা আমি তোমার থেকে আশা করছি যে তুমি তোমার পড়াশোনায় কি করবে, পরিশ্রম করবে, তুমি তোমার পড়ালেখায় পরিশ্রমী হবে, পরিশ্রম করবে। ওয়াকাল আলিমু লিত্তাজিরি, আলিম মানে এই যে আলেম ব্যক্তি, আলেম তিনি ব্যবসায়ীকে বললেন, আতলুবু মিনকা আমি তোমার থেকে চাচ্ছি, আশা করছি, আন তুনফিকা মালাকা, আল ইনফাকু আন তুনফিকা মালাকা ফি সাবিলিল্লাহি, আন তুনফিকা মা লাকা ফি সাবিলিল্লাহি, যে তুনফিকা মা লাকা তুমি তোমার মাল দান করবে, সদকা করবে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, লিয়াফতাহাল্লাহু লাকা বাবা সাদ, আন যেরকম ফেইলের শুরুতে আসার পরে ফেইলটাকে নসব দেয়, তদ্রুপ লামটা এরকম ফেইলের শুরুতে আসবে। এটা দরকার আমরা অনেক ক্লাসে পড়ে নেব, সমস্যা নেই। লামটা এরকম ফেইলের শুরুতে আসে, ফেইলে মুদারি শুরুতে আসার পরে ফেইলটাকে নসব দেয়। তো যেমন আংতা ফালা, তদ্রুপ লিয়া ফালা লিতা ফালা, লিতা ফালা লিতা ফালি লিয়া ফালা, হুবহু ওইরকম। ওইটা অর্থ হচ্ছে একটা কিছু চাই এরকম, আর আর লি অর্থ হচ্ছে কিছু, একটা কিছুর জন্য। তো আতলুবু মিনকা আমি তোমার থেকে চাচ্ছি, আন তুনফিকা মালাকা ফি সাবিলিল্লাহি তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় সদকা করবে, লিয়াফতাহাল্লাহু লাকা বাবাস সাআদা, লি আল ফাতহু খুলা, যাতে আল্লাহ তাআলা তোমার জন্য বাবুস সাআদা, সাআদা হচ্ছে সৌভাগ্য, যাতে আল্লাহ তাআলা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন। যে আমি চাচ্ছি তোমার থেকে যে তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় সদকা করবে, লিয়াফতাহাল্লাহু লাকা বাবাস সাআদা, যেন আল্লাহ তাআলা কি করেন তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেন, এটা উন্মুক্ত করে দেন, এরকম অর্থ। লা আস্তাতিউ আন আতাকাল্লামা মা আহাদিন বিল আরাবিয়্যা, লা আস্তাতিউ আমি পারি না, আন আতাকাল্লামা মা আহাদিন কারোর সাথে কথা বলতে, বিল লুগাতিল আরাবিয়্যা আরবি ভাষায়। দেখুন আত-তাকাল্লুম অর্থ হচ্ছে কথা বলা, এটা বাবে তাফাউল থেকে আসে, তদ্রুপ আল কালামু কাল্লামা ইউকাল্লিমু বাবে তাফিল থেকে আসে, দুইটা অর্থ হচ্ছে কথা বলা। কিন্তু যদি আত-তাকাল্লুম বা তাফাউল থেকে ব্যবহৃত হয় সেক্ষেত্রে মা ইত্যাদি হয়, আমি তোমার সাথে কথা বলবো, আতাকাল্লামু মা আকা। কিন্তু যদি আত-তাকলিমু কাল্লামা ইউকাল্লিমু তাকলিম বা কালাম থেকে আসে সেক্ষেত্রে সরাসরি কাল্লামতুকা আমি তোমার সাথে কথা বলবো, এরকম অর্থ দেয়। তো দেখেন, লা আস্তাতিউ আন আতাকাল্লামা মা আহাদিন বিল আরাবিয়্যা আমি কারোর সাথে আরবি ভাষায় কথা বলতে পারি না, লিআন্নী কারণ আমি মা তাআল্লামতুহা কারণ আমি আরবি ভাষা শিখিনি,
ইয়া বিলালু, হে বেলাল, উরিদু মিনকা আন তুআল্লিমানিয়াল লুগাতাল আরাবিয়াতা, আমি তোমার থেকে চাই যে তুমি আমাকে আরবি ভাষা শেখাবে। উরিদু, আমি চাই, আন আতাআল্লামাহা, আমি হা অর্থাৎ আল লুগাতাল আরাবিয়াতা, আমি চাই আরবি ভাষা শিখতে, আমি আরবি ভাষা শিখতে চাই। লিআফহামাল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য। ওয়ালি উকাল্লিমান নাসা বিল আরাবিয়াতি, এবং মানুষের সাথে আরবি ভাষায় কথা বলার জন্য। ক্বালাত যায়নাবু লিবিনতিহা, যায়নাব তার মেয়েকে বলল, উরিদু আন উআল্লিমাকিল, কি হবে যেহেতু বিন্ত, উরিদু আন উআল্লিমাকিল খিয়াতা, খিয়াতা হচ্ছে সেলাই, সেলাইয়ের কাজ। আমি চাই তোমাকে সেলাই কাজ বা সেলাইয়ের কাজ শিখাতে, তোমাকে সেলাই শিখাতে চাই। ফাহাল তুরিদিনা, সুতরাং তুমি কি চাও, আন তাতাআল্লামিহা, দেখুন তাতাআল্লামিনা ছিল, এখানে আন আসার কারণে নুনটা পড়ে গেছে, তো ফাহাল তুরিদিনা, সুতরাং তুমি কি চাও, তুরিদিনা আমাদের কোনো পরিবর্তন হবে, এটা যেরকম আছে ওইরকম থাকবে। ফাহাল তুরিদিনা আন তাতাআল্লামিহা, সুতরাং তুমি কি তা শিখতে চাও, আহ, শিখতে আগ্রহী। ক্বাল আল আলিমু ফি ওয়াজিহি, আলেম তিনি তার ওয়াজে বা তার ওয়াজে বললেন, জহারাল ফাসাদু ফিল আরদি, জহারা আর জুহুর নিচে দিয়ে আছে, এটা বাবে জহারা ইয়াজহারু, এটা বাবে ফাতহা থেকে আসে, এটা হচ্ছে প্রকাশ পাওয়া। জুহুর জহারা ইয়াজহারু, ইজহার লা তাজহার, এটা হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশিত হওয়া ইত্যাদি অর্থ। এটা বাবে কি থেকে আসে, বাবে ফাতহা থেকে আসে। তো ক্বাল আল আলিমু ফি ওয়াজি, আলেম তার ওয়াজে বললেন, জহারাল ফাসাদু ফিল আরদি, ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা, ফাসাদ, ফাসাদ পৃথিবীতে বা জমিনে ফাসাদ বৃদ্ধি, ফাসাদ দেখা দিয়েছে, ফাসাদ প্রকাশ পেয়েছে। ফাআখাফু, আমি আশঙ্কা করছি, আইয়ানজিলা আলান নাসি, যে মানুষের উপর, আযাবুল্লাহি, আল্লাহর আযাব নেমে আসার, আমি আশঙ্কা করছি যে মানুষের উপর আল্লাহর আযাব নেমে আসবে, বা আমি মানুষের উপর আল্লাহর আযাব নেমে আসার আশঙ্কা করছি। উরিদু, আমি চাই, আন উজাইয়িনা, তাজিন হচ্ছে সাজানো, সুসজ্জিত করা, এগুলো আগে গেছে। উরিদু আন উজাইয়িনা নাফসি বিল ইলমি, আমি চাই, নাফসি অর্থে নিজেকে, আমি চাই নিজেকে ইলম দ্বারা সুসজ্জিত করতে, আমি চাই নিজেকে ইলম দ্বারা সুসজ্জিত করতে। আমি চাই নিজেকে ইলম দ্বারা সুসজ্জিত করতে। উরিদু আন উজাইয়িনাহা, উরিদু আন উজাইয়িনা নাফসি, নাফসি অর্থে নিজেকে, আমার নিজের নফস অর্থাৎ নিজেকে আমি ইলম দ্বারা সুসজ্জিত করতে, সাজাতে চাচ্ছি। ওয়ালা উরিদু আন উজাইয়িনাহা ইউজাইয়িনা নাফসি বিল লিবাসি, আমি পোশাকের দ্বারা নিজেকে সাজাতে চাচ্ছি না। ওয়ালা উরিদু আন উজাইয়িনাহা বিল লিবাসি, পোশাকের দ্বারা সাজাতে চাচ্ছি না। লিআন্না যিনাতাল ইলমি, কারণ, কেননা, লিআন্না, এটা আন্না, এটা আসার পরে যে তার যে মুক্তাদা, তার যে ইসিমটা হবে, ইসিমটাকে জবর দে। লিআন্না যিনাতাল ইলমি, কারণ ইলমের সৌন্দর্য, খায়রুম মিন যিনাতিল লিবাসি, এটা হচ্ছে খাইর, উত্তম, খাইর, লিআন্না যিনাতাল ইলমি, ইলমের সৌন্দর্যটি হচ্ছে উত্তম, মিন যিনাতিল লিবাসি, পোশাকের সৌন্দর্যের চেয়ে ইলমের সৌন্দর্য হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ। এর কারণে সে কি করতে চায়, নিজেকে ইলম দ্বারা সুসজ্জিত করতে চায়, সাজাতে চায়, সে পোশাকের দ্বারা নিজেকে সাজাতে চায় না। তারপর দেখেন, তলাব তো রাশিদান, আমি রাশেদকে তলব করলাম, রাশেদকে আমি তলব করলাম, তলব তো রাশেদকে আমি ডাকলাম বা তলব করলাম, তলাব তো রাশিদান, যাকে চাওয়া হয় তাকে, রাশেদকে তলব করলাম। ফাহাদারা, ফলে সে কি হলো, উপস্থিত হলো, আসলো। তলাব তো মিন রাশিদিন আন ইয়াহদুরা, আমি রাশেদের থেকে চাইলাম, আন ইয়াহদুরা, যে সে উপস্থিত হোক, আমি রাশেদের থেকে উপস্থিত হতে চাইলাম। তলাব তো মিন রাশিদ, তলাব তো রাশিদ, আমি রাশেদকে তলব করলাম, উপস্থিত হলাম। আরেকটা বার দেখেন, তলাব তো মিন রাশিদিন, আমি রাশিদের থেকে চাইলাম, আইয়াহদুরা, যে সে উপস্থিত হোক এরা। ঠিক আছে, তো দুই রকম ব্যবহার হয়, একটু ভিন্ন। ফাহাদারা, তখন সে কি, ফলে সে আসলো, উপস্থিত হলো। ইয়া তালিবাল ইলমি, ইয়া তালিবাল ইলমি, হে তালিবুল ইলম, তো ইয়া যদি একটা শব্দ মুফরাদ হয়, ইয়া রাশিদু, ইয়া খালিদু, ইয়া তালিবু, ইয়া তিলমিজু, তো আর ইয়া যখন একটা মুজাফ যুক্ত, এজাফত যুক্ত শব্দের শুরুতে যখন ইয়া আসে, তখন কি হয়, যে প্রথম যে মুজাফটা আছে, মুজাফটা জবর হয়, যেমন ইয়া রাশিদু হয়, আর ইয়া আখা রাশিদিন, ইয়া তিলমিদা রাশিদিন, ইয়া আবা রাশিদিন, এরকম। তো যখন এরকম হয়, তখন কি হয়, তার জবর, মুজাফের শেষে জবর হয়। ইয়া তালিবাল ইলমি, হ্যাঁ তালিবুল ইলম, উতলুবিল ইলমা, তুমি ইলম তলব করো, ইলম অন্বেষণ করো, মিন সাহিবিল ইলমি, ইলম ওয়ালার, সাহিবুল ইলম বা ইলম ওয়ালার কাছ থেকে তুমি ইলম অন্বেষণ করো, ইলম তলব করো। ওয়াল ইলমি, ওয়াল ইলমু, আর ইলম বা জ্ঞান, ইয়াতলুবু মিনকাল ইজতিহাদ, জ্ঞান তোমার থেকে চায়, আল ইজতিহাদ, যে জ্ঞান তোমার থেকে পরিশ্রম চায়, পরিশ্রম তলব করে।
ওয়াল ইলমু ইয়াতলুবু মিনকাল ইজতিহাদ, জ্ঞান তোমার থেকে পরিশ্রম চায় বা ইলম তোমার থেকে পরিশ্রম চায়। ইয়া মাজিদু, হে মাজিদ, মাযা তাতলুবু ফিল গুরফাতি, তুমি কামরা কি খুঁজছো? এবার চাওয়া, অন্বেষণ করা, খোঁজা, কোনো কিছু খোঁজাকেও তলব বলা হয়। ইয়া মাজিদু মাযা তাতলুবু ফিল গুরফা, তুমি রুমে বা কামরা কি খুঁজছো? সে উত্তর দিল, আতলুবু কিতাবি ওয়া কালামি, আমি আমার কিতাব এবং কলম, আতলুবু কিতাবি ওয়া কালামি, আমি আমার কিতাব এবং কলম খুঁজছি। তো নিচে কিছু মাসদার দেওয়া আছে, দেখেন আজ-জুহুর হচ্ছে প্রকাশ পাওয়া, আত-তাযযীনু যায়্যানা ইউযায়্যিনু, যুহুর বাবে ফাতিহা থেকে আসে, আত-তাযযীন হচ্ছে সুসজ্জিত করা, যায়্যানা ইউযায়্যিনু তাযযীনান, সজ্জিত করা। তারপর আত-তাযায়্যুনু, আত-তাযায়্যুনু হচ্ছে সজ্জিত হওয়া। আত-তাযায়্যুনু, তাযায়্যানা ইয়াতাযায়্যানু হচ্ছে নিজে সজ্জিত হওয়া, আর হচ্ছে সজ্জিত করা, তাযযীন। আস-সাআদাতু হচ্ছে সুখ, সৌভাগ্য। যিনাতুন হচ্ছে সজ্জা, সৌন্দর্য। খায়রুন হচ্ছে উত্তম, ভালো, শ্রেষ্ঠ। তারপর আত-তালাবু বাবে নাসরা থেকে আসে, তলব করা, তালাশ করা, চাওয়া, দাবি করা ইত্যাদি। এখন দেখেন কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে। মাযা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, ওগুলো আপনারা নিজেরা পড়ে নিন, তো আমি একবার বলে দিচ্ছি, সমস্যা নাই। মাযা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, যে শিক্ষক তার ছাত্রকে কি বললেন? শিক্ষক কি বলছেন? ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, হ্যাঁ, আতলুবু اطلب মিনকা, হ্যাঁ, আচ্ছা, উত্তর দাও, ঠিক আছে। ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, উত্তর কি أطلب দিয়েছেন? منك হুম, أطلب منك أطلب منك أن تجتهد في دراستك. হুম, হুম, ঠিক আছে। আতলুবু মিনকা আন তাজতাহিদা ফি দিরাসাতিক। মাযা ক্বালাত যায়নাবু লিবিনতিহা, যায়নাব তার মেয়েকে কি বলেছে? এর উত্তর কি হবে? آه، أريد أن أعلمك الخياطة، فهل تريدين أن تتعلميها؟ হ্যাঁ, উরিদু আন উআল্লিমাকিল أعلمك খিয়াতা ফাহাল তুরিদিনা আন أن তাতাআল্লামিহা। تتعلميها. হ্যাঁ, তারপর মাযা ماذا তালাবাল মুআল্লিমু, হ্যাঁ পড়ো, ঠিক আছে। ماذا طلب المعلم من تلميذه؟ آه، يا طال آه، يا طالب ইয়া তালিবাল اطلب ইলম, يا طالب العلم اطلب العلم من صاحب العلم، ঠিক আছে। والعلم يطلب منك الاجتهاد. হ্যাঁ, হ্যাঁ। তারপরে হাল তুরিদু যায়নাবু আন তুআল্লিমা বিনতাহাল খিয়াতা, যায়নাব কি তার মেয়েকে সেলাই শেখাতে চায়? نعم، তুরিদু আন তুআল্লিমাহা, হ্যাঁ, تعلمها الخياطة. হ্যাঁ, সে তাকে তা শেখাতে ماذا চায়। বলো। ماذا قال العالم للتاجر؟ হুম, عالم ব্যবসা কি বলছেন? কি বললেন বা বলছেন? আহ, হ্যাঁ, বলেছেন। আহ, قال العالم আমি চাই যে তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো। أطلب منك أن تنفق مالك في سبيل الله ليفتح الله لك باب السعادة. হ্যাঁ, আমি চাই যে তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো, যাতে আল্লাহ তোমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেন, দরজা খুলে দেন। হ্যাঁ, তারপর لماذا يطلب العالم من التاجر أن ينفق ماله في سبيل الله ليفتح الله له باب السعادة؟ ইফতাহুল্লাহু লাহু বাবাস সাআদা, হ্যাঁ, ঠিক আছে। তারপর লিমা, لما يخاف হুম, لما يخاف العالم أن ينزل على الناس عذاب الله؟ হুম, آه، لأن آه، لأنه لأن في الأرض ظهر الفساد. লিআন্নাল ফাসাদা যহরা ফিল আরদি, ظهرت في الأرض. হ্যাঁ, কারণ জমিনে ফাসাদ বা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, প্রকাশ পেয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে لما لا تستطيع أن تتكلم مع أحد بالعربية؟ তুমি কেন কারোর সাথে আরবি ভাষায় কথা বলতে পারো না? لأني ما تعلمتها. কারণ আমি তা শিখিনি, তাই পারি না।
বিমা তুরিদু আন তুযায়্যিনা নাফসাকা, তুমি নিজেকে কি দ্বারা সজ্জিত করতে চাও? أريد أن أزين نفسي بالعلم ولا أريد أن أزينها باللباس. আমি নিজেকে ইলম দ্বারা সুসজ্জিত করতে চাই, আমি নিজেকে পোশাকের দ্বারা সুসজ্জিত করতে চাই না। হ্যাঁ, তারপর আবিল ইলমি, আবিল ইলমি بالعلم তুরিদু আন তুযায়্যিনা নাফসাকা আম বিল লিবাসি। হ্যাঁ, বিল ইলমি। ঠিক আছে, তারপর একটা পড়ো। ماذا أراد الولد من بلال؟ آم، آه، أريد منك أن تعلمني اللغة العربية. উরিদু মিনকা আন أريد তুআল্লিম। أريد أن أتعلمها لأفهم القرآن والسنة ولأكلم الناس بالعربية. হুম, হুম। আচ্ছা। لماذا تريد أن تتعلم اللغة العربية؟ لأفهم القرآن والسنة ولأكلم الناس بالعربية. لما تريد أن تزين نفسك بالعلم؟ لأن لأن زينة العلم خير من لأن زينة زينة اللباس. العلم لأن زينة العلم لأن خير زينة من زينة العلم خير من زينة اللباس. লিবাস। হ্যাঁ, তো প্রশ্নগুলো একটু সহজ أي আছে, একটু দেখে নিন। হ্যাঁ, আর বাকি আছে লিমা তুরিদু আন তুযায়্যিনা, শেষ এটা। হ্যাঁ, তারপরে এখন দেখেন আনের ماذا পর। হ্যাঁ, শেষ 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 শেষ। তারপর আনের পর মাজির ব্যবহার লক্ষ্য করো। আগে আমরা পড়েছি যে আনের পর মাজির ব্যবহার, মাজির ব্যবহার অর্থাৎ যদি এমন আসে যে আমি খাওয়ার পূর্বে হাত ধুয়েছি, এরকম মাজির অর্থও আসে, সেক্ষেত্রেও ফেইলে মুদারি আসবে, কিন্তু মাজির অর্থ দিবে কিরকম দেখেন। যেমন দেখেন গাসালাল ওয়ালাদু, আল গাসলু হচ্ছে ধোয়া, গাসালা ইয়াগসিলু বাবে দরাবা থেকে শর্ত হচ্ছে ধোয়া, দৌত করা। গাসালাল ওয়ালাদু ইয়াদাহু, ছেলেটি তার হাত ধুয়েছে কাবলা আন ইয়াকুলা। কাবলা আন ইয়াকুলা অর্থাৎ কাবলাল আকলি, যেরকম খাওয়ার পূর্বে বলা যায়, তদ্রূপ কাবলা আন ইয়াকুলা আন আসলে এরকম খাওয়ার পূর্বে অর্থ দেয়। তো ফেলটা মুজারিয়ে থাকবে, আন আসবে, তারপরে নসব দিবে, এবং এটা কাবলা বা মুজাফের পরেও আসতে পারে, কিন্তু তার অর্থ দিবে মাসদারের বা আগের মতোই। কিন্তু ফেল আনার পরে কখনো কি আসবে না, মাজি ফেল আসবে না, ফেলে মুদারি আসবে। কিন্তু যেটাই আসবে ওইটার পরে কি হচ্ছে, আপনার ফেল মুদারি আসার পরে ওইটা শেষে জবর দিবে। এবং আনের পূর্বে অন্য একটা মুজাফ আসতে পারে, হরফ আসতে পারে, ফি আইয়াকুলা লি আন্নাকুলা, যে কোনো একটা কিছু হইতে পারে। এটা আনের পূর্বে হরফ হইতে পারে, আনের পূর্বে জরফ হইতে পারে, আনের পূর্বে কাবলা, বাদ, আমামা, খালফা ইত্যাদি হইতে পারে, আনের পূর্বে অন্য একটা মুজাফের শব্দ হইতে পারে, এটা হইতে পারে, সমস্যা নেই। তারপর দেখেন গাসালাল ওয়ালাদু ইয়াদাহু ক্বাবলা আন ইয়াকুলা, ছেলেটি তার হাত ধুয়েছে ক্বাবলা আন ইয়াকুলা, খাওয়ার পূর্বে, সে খাওয়ার পূর্বে হাত ধুয়েছে। গাসালাল ওয়ালাদু ইয়াদাহু বাদা আন আকালা, এই যে আনও আসে, আনের ফেইলে মাজির পূর্বেও আন আসতে পারে, যে এরকম ব্যবহার দেখেন যে সে খাওয়ার পূর্বে ক্বাবলা আন ইয়াকুলা বলতে পারেন, ক্বাবলা আন আকালাও বলতে পারেন। তো গাসালাল ওয়ালাদু ইয়াদাহু ক্বাবলা আন ইয়াকুলা ক্বাবলা আন আকালা, এরকম যে ফেইলে মাজির শুরুতেও আন আসতে পারে যদি ওইরকম অর্থ থাকে, কিন্তু বেশি ব্যবহার হচ্ছে ফেইলে মুজারি এর তারপরে আসে। তো গাসালাল ওয়ালাদু ইয়াদাহু ক্বাবলা আন ইয়াকুলা, ছেলেটি তার হাত ধুয়েছে ক্বাবলা আন ইয়াকুলা, খাওয়ার পূর্বে, অথবা গাসালাল ওয়ালাদু ইয়াদাহু বাদা আন আকালা, সে খাওয়ার পরে তার হাত ধুয়েছে। ঠিক আছে, তারপর দেখেন ইয়া বিলালু, এখানে আরেকটা পার্থক্য আছে, ওইটা হচ্ছে খাওয়ার পূর্বে ধুয়েছে, মানে যখন সে হাত ধুয়েছে, ধুইলো, তখন সে কিন্তু এখনো খায় নাই, ভবিষ্যতে খাবে, এখানে কাবলা ইয়াকুল আসছে। আর এখানে তো সে হাত ধুয়েছে খাওয়ার পরে, তার মানে সে আগে খেয়ে ফেলছে তারপরে হাত ধুয়েছে, তাহলে এটা অতীতকালীন ক্রিয়া, কারণে আকাল আসছে। তো এখানে একটু পার্থক্য আছে, এটা লক্ষ্য রাখতে হবে। তারপর ইয়া বিলাল, হে বিলাল, উখরুজ মিনাল বাইতি, তুমি বাড়ি থেকে বের হও, বাদা আন তুসাল্লিমা আলা আবিকা, তুমি তোমার বাবাকে সালাম, আবিকা ওয়া উম্মিকা, তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে, তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে বা সালাম দিয়ে তুমি বাড়ি থেকে, বাসা থেকে বের হও। খারাজতু মিনাল বাইতি বাদা আন সাল্লামতু আলা আবি ওয়া উম্মি, আমি আমার বাবা মাকে সালাম দেওয়ার পরে আমি বাসা থেকে বের হলাম। ইয়াউদুর রাজুলু মিন মিসরা বাদা আন ইয়াতাআল্লামা আল-লুগাতা, মিসর অর্থ, শব্দ অর্থ হচ্ছে শহর, মিসর শহর, নিচে দেয়া আছে, মিসর হচ্ছে শহর। ইয়াউদুর রাজুলু মিন মিসরা, লোকটি মিশর থেকে বা শহর থেকে ফিরে এসেছে, বাদা আন ইয়াতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়াতা, বা মিশরও বলতে পারেন দেশের নাম, সে মিশর থেকে বা সে শহর থেকে ফিরে এসেছে, বাদা আন ইয়াতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা শেখার পরে, সে আরবি ভাষা শেখার পরে ফিরে এসেছে।
তারপর দেখেন, ইগতাসালতু ক্বাবলা আন আলবাসাল লিবাসাল জাদিদা, ইগতাসাল গোসল করা, ইগতাসালতু আমি গোসল করেছি, ক্বাবলা আন আলবাসাল লিবাসাল জাদিদা নতুন পোশাক পরার পূর্বে, আমি নতুন জামা পরার আগে গোসল করেছি। হামিদতুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করেছি, বাদা আন লাবিস্তুল লিবাসাল জাদিদা, আমি নতুন জামা বা নতুন পোশাক পরার পরে আল্লাহ তাআলার প্রশংসা করেছি। তো এই ছিল আজকের ক্লাস। এটা কি বুঝতে পারছেন কিনা, বা কারো কোথাও অস্পষ্ট থাকলে বলতে পারে। সহজই আছে, তেমন কিছু নাই, ছবি পাঠিয়ে দেওয়া আছে। আর এখন থেকে ওই যে পিডিএফ তো আছে কয়েকটা, ক্লাস বেশি নাই আমাদের ওইসব ক্লাস, এখন ওই যে কিছু নিয়ম আছে ওগুলো সার্ভে থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। কিছু পড়লে ওগুলো আমাদের পড়াপড়ি হবে, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ম আছে যেগুলো পড়া উচিত। তো ওগুলো সার্ভে থেকে একটু মাঝে মাঝে একটা দুইটা পাঠ আমরা পড়ে নিই। তো আশা করি বুঝতে পারছেন, নাকি কারো কিছু জানার আছে থাকলে বলেন, সমস্যা নেই। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।